রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি মায়ের উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি উঠেছি, উঠেই আর কি ক্যামেরাটা শুরু করতে পারিনি। তো উঠে একটু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। তারপর আর কিছু টুকটাক কাজকর্ম ছিল তো সেগুলো করে নিয়েছি। নিয়ে তারপর এই যে কিছু জামা কাপড় ছিল তো সেগুলো এখন ধুতে চলে আসছে। তো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কি আর করবো বলো, মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়। তবে খুব একটা দেরি হয়নি, কিন্তু তোমাদের সাথে সকাল থেকে আর ব্লগটা শেয়ার করতে পারিনি। তো তারপর এই যে জামা কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি, আর ওদিকে মা তো রান্না বান্না করছে। তো মাম্মাম সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, তো ঘুম থেকে উঠবে। আর জানো তো ওই জামা কাপড় বাবা গেছে বাজারে। আর তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা শ্যুট করতে পারিনি, তারও একটা কারণ ছিল। সকালে আর কি ঘুম থেকে ওঠার পর ওই যে থালা বাসন ধোয়া, এঁটো জায়গা মোছা, তো ওইগুলো করে আর কি ভিডিওতে ভয়েস দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাতে আর কি ভয়েস দিচ্ছিলাম, তো এই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তো ওইটা করে তারপরে যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর বাবা গেছিলো বাজারে, তো বাজার থেকে মাছ নিয়ে আসছে। তো দেখলেই তো অনেক বড় একটা সিলভার কাপ মাছ আর বাটা মাছ এনেছে, তো সেটা এখন কাটতে বসছি। তো অনেক দিন পরে আর কি মাছ নিয়ে আসলো। এর আগে অনেক দিন, প্রায় 15-16 দিন আগে হয়তো মাছ নিয়ে আসছিলো। তো অনেক মাছ নিয়ে আসছিলো তখন, তো অনেকটাই ছিল, অনেক দিন ধরেই খাওয়া হয়েছে। তো অনেক দিন পরে আবার মাছ নিয়ে আসলো। আসলে সকালের দিকে মাছ নিয়ে আসলে আর কি একটু অসুবিধাই হয়, কাজকর্ম করতে অনেকটাই দেরি হয়ে যায়। মাম্মামকে খাওয়াতেও অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করতে করতে প্রায় 11টা সাড়ে 11টা, জানো তো। আর সকালের টাইমটাতে খুব একটা মাছ আমাদের আনা হয় না বাড়িতে, ওই রাতের দিকেই বেশি আনা হয়। ওই সকালের দিকে আনলে একটু ঝামেলা হয়, আর কুটে বেছে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এই জন্যই সকালে আর কি খুব একটা আনা হয় না, তবে মাঝে মধ্যে আনা হয়। আর যখন ওই যে মামামের বাবা তারপরে ছোদ্দা বাড়িতে আসে, তখন ওই সকালের দিকে বেশিরভাগ আনা হয়, কারণ ওই যে সকালের দিকে বাজার করতে যায়, এই জন্যই আর কি। আর বাবা বেশিরভাগটা ওই রাতেই নিয়ে আসে, কাজ সেরে তারপরে আর কি মাছ বাজার, সবজি বাজার বলো, তো এইগুলো বেশিরভাগ ওই রাতেই করা হয়। তো এর আগেও দিনও এনেছিল ওই যে সকালের দিকে, তো এবার ওই সকালের দিকেই এনেছে। তো এই জন্য সকালের কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তারপরেও করতে তো হবে। আর এই মাছগুলো করতে যে কতটা সময় লেগেছিল কি বলবো। আর তার মাছ করতে করতে জানো তো মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছিল। আর মামাম সোনা একটু ঘুম থেকে উঠে আর কি একটু কান্নাকাটি করছিল। তো এই জন্য ওকে নিতে হয়েছে। তারপর অনেকটা বুঝিয়ে শুনিয়ে তারপর আবার মাছ করতে আসছে। তো অনেক টাইম লেগে গিয়েছিল মাছ করতে। যে বাটা মাছ দেখছো, এগুলো বড় বড় কিন্তু অনেকগুলো। আর ওই যে সিলভার কাপ মাছটা, ওটা তো অনেকটাই বড়। জানো তো বড় মাছ কাটতে খুব একটা কিন্তু সময় লাগে না, যতটুকুই আঁশ ছাড়াতে লাগে অতটুকু সময়, কিন্তু তার বেশি সময় লাগে না। আর ছোট মাছ কুটতে সব থেকে বেশি সময় লাগে আমার মনে হয়। জানো তো বড় মাছ কুটতে না আমার ভীষণ ভালো লাগে। আর মাছ কাটা আমার খুবই পছন্দ, ভীষণ ভীষণ ভালো লাগে মাছ কেটে ধুতে। প্রত্যেকটা কাজে জানো তো আমার অনেক ভালো লাগে, সংসারের সমস্ত কাজকর্ম করতে ভীষণ ভালো লাগে। সংসার করতে ভীষণ ভালো লাগে। নিজের হাতে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা, রান্না বান্না, কি বলবো, আসলে এই জিনিসগুলো আর কি বলে বোঝানো যায় না। খুব খুব ভালো লাগে। আমার অনেক স্বপ্ন জানো তো, সাজিয়ে গুছিয়ে সংসার করা, ভালোভাবে সংসার করা, ভালো থাকা, শুধু ভালো ঘর বাড়ি, ভালো খাবার দাবার, এইসব কিছুতে যে ভালো থাকা যায় সেটা না, অল্প তো জানো তো অনেক অনেক ভালো থাকা যায়। তো এই যে দেখো এদিকে মাছ কেটে নিচ্ছে, বড় বড় মাছ, তো এই জন্য বড় বড় বাটা, তো এই জন্যই আর কি মাঝখান থেকে কেটে তারপরে রাখছি। তো এখন এই যে বাটা মাছটা আগে কাটছি, তার কারণ এটা এখন রান্না করবে, তো এই জন্য একটু তাড়াতাড়ি করে এই মাছটা কেটে ধুয়ে দেবো। দিয়ে তারপরে আর কি আর বাকি মাছগুলো কাটবো। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো দেখো সমস্ত মাছ কেটে ধুয়েও নিয়েছে, আর মাছের তেলও বেরিয়েছে। মাছের তেল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো তো।
তো তারপর সকালের দিকে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, শেয়ার করা হয়নি, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করেই সমস্ত কিছু করা হয়েছে। তো এই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে সকাল সকাল ঘুম থেকে উঠলে, মানে 5টা সাড়ে 5টার দিকে যদি ঘুম থেকে ওঠা যায়, মানে কাজের এনার্জি পাওয়া যায় অনেকটাই। মানে সকালে ঘুম থেকে উঠলে প্রচুর এনার্জি পাওয়া যায় কাজ করার, আর ভালো লাগে জানো তো সকালে ঘুম থেকে উঠে মানে সমস্ত কাজকর্ম করতে। সকালের দিকটা আর একটু রোদ্দুর উঠে গেলে, বেলা হয়ে গেলে কেমন যেন একটা লাগে জানো তো, আর মানে ক্যামেরাও করতে ভালো লাগে না। তো এই জন্য সবসময় চেষ্টা করি জানো তো সকাল সকাল ঘুম থেকে ওঠার, যাতে সকালে ঘুম থেকে উঠে কাজকর্মগুলো সারতে পারি। তো তারপর তো কোনো কিছু এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর জানো তো প্রচণ্ড গরমও পড়ছে, আজ ভীষণ গরম পড়ছে। এই গরমের মধ্যে সংসারে কাজকর্ম করা একটু কষ্ট হয়ে যায়, এই জন্য সকালের দিকেই চেষ্টা করি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রাখার। বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুরের তাপটাও বেড়ে যায়, আর আমাদের তো বাইরেই কাজ বেশি থাকে, ঘরের থেকে বাইরের কাজগুলোই বেশি থাকে। তো এই জন্য একটু সকালে উঠে চেষ্টা করি সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার। তো আজ জানো তো করতে পেরেছিলাম, তো সেভাবে একটা মানে 5টা সাড়ে 5টার দিকে উঠলে সব থেকে বেশি ভালো হয়। তো তারপরে স্নান করে রেডি হয়ে নিলাম, একটু রেডি হয়ে খাওয়া দাওয়া করে মামা বসে বসে আর কি আসন সেলাই করছিলাম, তোমাদের তো দেখিয়েছি। তো এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পর তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে পড়ছে, ঘুম থেকে ওঠার পর মাম্মামকে নিয়ে একটু ঘরেই শুয়েছিলাম। তো তারপরে এই যে বিকেলের দিকে ছাদে চলে আসছি, তো ভাবলাম যে ছাদে জল দিয়ে আসি ড্রাগন গাছে। তো ড্রাগনের ফুল ফুটছে জানো তো, এই ফার্স্ট টাইম দেখলাম এভাবে ড্রাগনের ফুল। মানে তোমাদের সাথেও শেয়ার করব ভিডিও শেষে, মানে কাল রাতে আর কি ফুটেছিল, আজ তোমাদের সাথে শেয়ার করব। আরও 2টা কড়ি আসছে জানো তো, মানে আরও 2টা ফুল ফুটবে, এই জন্য আর কি মানে 2-3 দিন হলো গাছে আর কি জল দেওয়া হয় না। তো গাছে জল দিয়ে আসলাম, আবার 2-3 দিন না দিলেও চলবে। তো উপরে যেহেতু জল দিলাম গাছে, তো ভাবলাম তাহলে নিচেও ভালো করে জল দিয়ে দেওয়া হয়, কিন্তু সবগুলো গাছ ওইভাবে ভালো করে দেওয়া হয় না, মানে কয়েকটা গাছে প্রতিদিনই জল দেওয়া হয়। কিন্তু এই জন্যই আর কি ভাবলাম তাহলে গাছে জল দিয়ে দেই, নিচের গাছগুলো তো এখন ভালো করে জল দিয়ে দেবো। আর আমার মামাও শোনা দেখো আমার সাথেই আছে, আর আমার সাথেই জানো তো ছাদে গিয়েছিল, মানে বাড়িতে মা ছিল না, আর ছাদে ওঠার কথা শুনলে তো ওর তো উঠতেই হবে এরকম, মানে না নিয়ে গেলেই কান্নাকাটি করে প্রচুর। তো এই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম ছাদে। তো ছাদ থেকে এসে এখন নিচেও জল দিয়ে দিলাম। তো তারপরে মামামের জন্য দুধ জাল দিয়ে রান্নাঘরে যাব, তো রান্না বান্না করব। তো রান্না বান্না শেয়ার করিনি, রান্না করার পর তোমাদের দেখিয়েছিলাম কি রান্না করছি। ওই যে ভাত আর মাছের ঝোল রান্না করেছিলাম, এক তরকারি। তো বেশি কিছু রান্না করা হয়নি, আর রাতেও বেশি কিছু রান্না খুব একটা করাও হয় না। ওই এক তরকারি, মাছের ঝোল হলে এক তরকারি, বড় জোর 2 তরকারি, এর বেশি করা হয় না। তো এই যে দেখো যে সিলভার কাপ মাছ নিয়ে আসছিলো, তো ওইটারই আর কি ঝোল করেছে। আর এই যে দেখো কত সুন্দর ড্রাগনের ফুল ফুটছে, আমার তো দেখে খুব ভালো লাগছিলো, এই ফার্স্ট টাইম দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগছিলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।